বিনিয়োগ নিয়ে বাংলাদেশে কাজ করছে ৩৫০ প্রতিষ্ঠান, যাদের অর্ধেকেরও বেশি এখানে বাড়াতে চায় বিনিয়োগ। আর এসবের পেছনে বড় বাধা হিসেবে উঠে আসছে জ্বালানির নিরবিচ্ছিন্ন যোগান, অবকাঠামোগত সীমাবদ্ধতা আর রাজনৈতিক স্থবিরতার মতো বিষয়। সোমবারের আলোচনায় বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিয়ে এগোচ্ছে সরকার। বাড়তি উৎপাদন খরচ আর শ্রমিক সংকটের কারণে উৎপাদনমুখী কারখানা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে স্থানান্তর করতে চায় জাপান। পছন্দের তালিকার শীর্ষে থাকলেও কাঙ্ক্ষিত মাত্রায় দেশটি তা করতে পারছে না বাংলাদেশের পদ্ধতিগত জটিলতার জন্য। যা নতুন করে উঠে এলো বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্বের এই আলোচনায়। বলা হয়, বাংলাদেশে কাজ করছে প্রায় ৩৫০ প্রতিষ্ঠান, যাদের ৯৭%ই বাড়াতে চায় তাদের বিনিয়োগ। যেখানে বড় বাধা জ্বালানির নিরবিচ্ছিন্ন যোগান, অবকাঠামোগত সীমাবদ্ধতা আর রাজনৈতিক অস্থিরতা। অথচ বিপুল সম্ভাবনা রয়েছে কৃষিপণ্য তৈরি, পোশাক আর প্রযুক্তি খাতে। And if we could implement it in the right way, implementation quality is right, then of course it will have great outcomes in the business. Now I would like to move on. ব্যবসায়ীদের দাবি, পণ্যের পাশাপাশি দরকার প্রযুক্তিগত দক্ষতাও। এসব ক্ষেত্রে উদার হতে পারে জাপান, দীর্ঘমেয়াদে যা বাড়াবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সমৃদ্ধি। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কাজ চলছে কূটনৈতিক ও বাণিজ্যিক পর্যায়ে। আর বাণিজ্যমন্ত্রী জানান, বেসরকারি খাতকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। Our government is considering to steadily intensify our bilateral high-level exchange, like mutual visit of political leaders. If we can have a really trained group of trade people for multi-sectors, this huge population can be utilized as true asset. বিনিয়োগে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবেও বলা হয় আলোচনায়। দিলওয়ার দুলন, চ্যানেল 24, ঢাকা।